আপনি কি জানেন বাংলাদেশ সরকার এক বছরে কত টাকা আয় করবে এবং সেই টাকা কোথায় খরচ করবে? এর পুরো রোডম্যাপ, পুরো পরিকল্পনা আগে থেকেই তৈরি করে। আর এই পরিকল্পনার নামটাই হচ্ছে জাতীয় বাজেট। আজকে মূলত এই বাজেট সম্পর্কেই কথা বলার জন্য ভিডিওটি করা। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ খান। আজকে জাতীয় বাজেট কি, কিভাবে তৈরি হয়, আজ পুরো ঘটনা আপনাদের খুলে বলবো। ধরুন, একটি পরিবার মাসের শুরুতেই হিসাব করে যে তার মাসিক ইনকাম কত হবে এবং কোন কোন খাতে খরচ করবে। ঠিক একইভাবে আমাদের দেশে সেম স্টাইলেই পুরো দেশটা কিভাবে চলবে, কোন কোন খাতে কি পরিমাণ কিভাবে খরচ হবে, এই নিয়ে একটা রোডম্যাপ পরিকল্পনা তৈরি হয়। আর এটি মূলত আমাদের বাজেট। এখন বিভিন্ন মন্ত্রণালয়, যেমন শিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় বা অন্যান্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের চাহিদা সম্পর্কিত অনেক অনেক তথ্য দিয়ে তাদের অর্থ মন্ত্রণালয়ে তাদের নোটিশ পাঠাতে হয় যে তাদের চাহিদা কি। ঠিক তখনই অর্থ মন্ত্রণালয় একটা খসড়া বাজেট তৈরি করে, অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে এই পরিকল্পনা তৈরি করে জাতীয় বাজেটের খসড়া তৈরি করে। পরবর্তী জাতীয় সংসদে সেটা উত্থাপিত করা হয়। 11 জুন যে বাজেটটি আমাদের সরকার দিয়েছে সেটি হচ্ছে 9,38,000 কোটি টাকা। মানে দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ লেভেলের জাতীয় বাজেট। সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর এবং ভ্যাট, দেশীয় এবং বৈদেশিক ঋণ, সাথে সরকারি অনেক উন্নয়ন প্রকল্প থেকেও সরকার আয় করে থাকে। সরকার এই অর্থ কোথায় ব্যয় করে? এই অর্থ রাস্তাঘাট তৈরি, স্কুল কলেজ নির্মাণ এবং বড় বড় উন্নয়ন প্রকল্পে এইগুলো ব্যয় করে থাকে। 2026-27 অর্থ বছরের যে বাজেটটি প্রণয়ন করা হয়েছে এটিতেও গুরুত্ব দেওয়া হয়েছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মনে রাখতে হবে, জাতীয় বাজেট শুধু আর্থিক বাজেট নয়, এটি দেশের উন্নয়নের একটি জাতীয় রোডম্যাপ। আপনার মতে এবারের বাজেট সাধারণ মানুষের জন্য কতটা উপকারী, এ বিষয়ে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।